গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিতির চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বিছানাটা গুছাচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরে কালকে রাত্রে বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, সব রেখে দিয়েছি, এগুলো সব মাজতে হবে। আর ওই যে বললাম দুই তিন দিন থেকে আমার বরের কাজ নেই, তো সকালবেলা রান্নার অত চাপ নেই, তাই ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো এই যে বিছানা গোছানো হয়ে গেছে, ছেলে বসে বলছে মা ব্রাশ দাও ব্রাশ দাও, তো ওকে ব্রাশটা দিলাম। আর এই যে দেখো, কালকে সেই ঢেঁকি শাক ভাজা আর রয়ে গেছে, মাছের ঝোলটা খালি আমার বর খেয়েছে, মাছের ঝোল দিয়ে আমার বরকে আর ছেলেকে ভাত দিয়েছিলাম, তো খাইয়েছে। আর আমি তো বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে এসেছিলাম। তো যাই হোক, ওদের শুধু মাছের ঝোল দিয়েছিলাম, ঢেঁকি শাক ভাজা বরকে দিব ভুলে গেছি। তো অনেকটাই বেশিরভাগটাই ঢেঁকি শাক ভাজা, মানে ভাজা, তো ঢেঁকি শাক ভাজা না কেমন যেন নষ্ট হয়ে যায়, মানে থাকে না, ঘেমে ঘেমে যায় নিচটা, তো এটা আর খাওয়া যাবে না, ওটা ফেলে দিতে হবে। তো ওগুলো ফেলে দিয়ে সব বাসন টাসন আমি মেজে নিচ্ছি। আর এখন আজকে আবার রান্নার জোগাড় করতে হবে, তো চলো ঝটপট এই কাজগুলো সেরে নিই। তো ওই যে এদিকে বাসনটা আমি ঝটপট মেজে নিচ্ছি, আর ওইদিকে ঢেঁকি শাক ভাজাটা তো ফেলে দিলাম, মাছের ঝোল অল্প আছে, সেটা ওই যে আমি খাইনি, তো আমার ভাগে মাছের ঝোলটা আছে, ওইটা মাছ ঝোল, তো ঝোলটা গরম করে রেখে দেওয়া যাবে, কিন্তু ভাজা টাজা থাকে না। তো যাই হোক, ঝোলটা গরম করে রেখে দিব। আর ভাজা টাজা সব ফেলে দিয়ে বাসন টাসন মেজে নিলাম, এখন রান্নার জোগাড় করে নিব। আর এই যে দুধ এনেছে, দুধটা গরম করে নেব। আর আজকে রান্না এই যে পুঁই শাক, ওই যে কালকের পুঁই শাকটা, আর এই যে 4 পিস মাছ আছে, এটা ঝোল করব। তো সকালের জন্য শুধু এই যে আলু করলা ভাজা আর পুঁই শাকের তরকারিটা করে নিচ্ছি, এটা দিয়ে সকালে খাওয়া দাওয়া সেরে নেব, সেরে নিয়ে তারপরে পরে মাছের ঝোলটা শুধু করে রাখবো। তো চলো। তো এই যে বন্ধুরা, এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, মাছের ঝোল, এই যে পুঁই শাকের তরকারি, সকালে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি। তো এখন আমি যাব স্নানে, স্নান করে এসে পুজোটা দিয়ে নেব। তো আজকে আর সেরকম মানে জামা কাপড় ধুবো না। তো যাই হোক, এই যে আজকে বৃহস্পতিবার, তো কালকে ওই যে বিছানা টিছানা সব ধুয়ে দিয়েছিলাম, আজকে শুধু ওই যে বললাম, মানে বলেছিলাম তোমাদের কালকে যে শুধু ঘরের পর্দাগুলো ধুবো, ঘরের পর্দাগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম। তো এখন স্নান করে এসে এই যে বৃহস্পতিবারের পুজো একটু, তার মধ্যে অমাবস্যার পরে পুজো দিচ্ছি, অনেক ধোয়া কাচা, পুজোরই ধোয়া কাচা অনেক ছিল, তো সেগুলো করে আজকে পুজো দিতে প্রায় বেজে গেল 3:30। তো এখন 3:30 বাজে, তো আমি এই যে পুজোতে বসে এসেছি। পুজো দিয়ে তারপরে আবার দুপুরের খাবার মানে ছেলের বাবাকে দিব। তো যাই হোক, পুজোটা আগে সেরে নিই ঝটপট। তো চলো ঝটপট পুজোটা সেরে নিই। তো এই যে বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু মানে রেস্ট, আর কি, ওই যে অনুষ্ঠানে এসেছিলো, তো ওর সঙ্গে একটু আড্ডা মেরেছি, তারপরে সন্ধ্যাবেলা ভিডিও পোস্ট করেছি, ভিডিও পোস্ট এডিটিং করে ভিডিও পোস্ট করেছি। তো ওগুলো করে তারপরে একটু ফেসবুক ঘাটলাম, ঘাটার পরে এগুলো করতে করতে প্রায় বেজে গেল 10:30। তো আমি এখন চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না, কারণ এই যে মাছের ঝোল আছে, তো দুপুরে রান্নার মানে সবই আছে, ভাত আছে। তো এখন শুধু দুধটা গরম করব আর ভাত বেড়ে ওদের দুজনকে খেতে দিব, মানে বাবা আর ছেলেকে। তো যাই হোক, ওরা আগে খেয়ে নেবে, তারপরে আমি খাবো। তো এই যে ওদের জন্য ভাত বেড়ে দিয়েছি, ওরা এখন খেতে বসে পড়বে, খাওয়া দাওয়া করবে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুমানোর বেলা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করে দিও। তো চলো, টাটা।